أصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد يا إلهي দিলে নামায় শুধু যে জপনা দাও যেতে দাও আরবেতে যেতায় মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم سيد الأيام يوم الجمعة উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান ইজম দূরে কাছে যারা যেখান থেকে শুনছেন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে সকলের আগেই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে
সন্তুষ্টি করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন। সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম মদিনা মুনব্বরায় যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়, যিনি উম্মতের জান, যিনি ঈমানের জান, মুমিনের কলিজার টুকরা, শফিউল মুজনিবিন, যে নবীর উপর দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়, আল্লাহর রহমত নাজিল হয়, সেই নবীজির উপর এই পবিত্র দিনে আমরা দুরূদ শরীফ পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজকে আমরা শুনব মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফিল থেকে 30 পারার এই সূরা, যেখানে মহান রব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদের জন্য অত্যন্ত আশা ভরসা রহমতের কথা আল্লাহ বলেছেন। যে সূরার বয়ান শুনলে আমাদের ঈমান আরো তাজা হবে, মজবুত হবে, দৃঢ় হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমে নিজে ইরশাদ করেছেন, যখন কথা বলবা ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তোমাদের কথা যেন আল্লাহর কোরআনের আলোকে হয়। আর যেই কথা কোরআনের আলোকে হবে, সেই কথার চাইতে আর কোনো কথা উত্তম হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা দামি? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআন, যে কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। সূরা বুরুজের শেষে আল্লাহ ঘোষণা করেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই সেই কোরআন বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। আর আমার আল্লাহ তাআলা এই কোরআনের শুরুতেই ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন এক কোরআন যাতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মানব রচিত গ্রন্থগুলো, সাহিত্যিক বলেন, লেখক বলেন, গবেষক বলেন, বিজ্ঞানী বলেন, প্রকৌশলী বলেন, চিকিৎসক বলেন, সকলের গবেষণায় ভুল আছে কিনা? আছে। কিন্তু আমার আল্লাহ এই কোরআন শুরু করেছেন চ্যালেঞ্জ দিয়ে। আল্লাহ বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার জোরে বলি সবাই। আমার আল্লাহ বলেন, আমি আমার রাসূল পাকের উপর যে কোরআন আমি লৌহে মাহফুজ থেকে নাজিল করেছি, এই কোরআনে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, সন্দেহের কোনো অবকাশ থাকে, তাহলে কোরআনের সূরার মতো একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ ছাড়া তোমাদের যত উপাসক রয়েছে, তোমরা যাদের পূজা করো, যাদের আরাধনা করো, আল্লাহ ছাড়া তাদেরকে তোমরা আহ্বান করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আমার আল্লাহ বলেন, কোনোদিনও তা সম্ভব নয়। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ কই, فَإِن لَّمْ تَفْعَلُوا, কখনো তোমরা তা পারবে না। وَلَن تَفْعَلُوا, সম্ভব নয়। সুতরাং সেই জাহান্নামের আগুনকে ভয় করো।
যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তো আল্লাহর কোরআন সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। হাজরিন ইকরাম, আল্লাহ বলেন আমি যদি আমার কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি আমার কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে পাহাড় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমি আমার এমন এক হাবিবের উপর যিনি সাহেবে কোরআন, আমি আমার এমন এক হাবিবের উপর কোরআন নাজিল করেছি যে কোরআনের ভার ওজন সহ্য করার ক্ষমতা শুধু আমার হাবিবের রয়েছে। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আল্লাহ আমি নিজেই নাজিল করেছি কোরআন, আর কোরআনকে সংরক্ষণ হেফাজত, কোরআনের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। হাজরিন ইকরাম, আমরা শুধু মনে করি এই কোরআন মনে হয় পড়ার জন্য, নামাজের জন্যই আর খতম করার জন্যই। নয় নয়, কোরআন থেকে শুধু তাবিজ দিলাম দায়িত্ব শেষ, এমন কি? নয় নয়। এই কোরআন আল্লাহ শুধু তিলাওয়াত এবং নামাজের জন্যই নাজিল করেন নাই। তিবিয়ানুল লিকুল্লি শাই, সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যা কিছু দরকার প্রয়োজন, সব জ্ঞান বিজ্ঞান সব কিছুর ইলম দিয়ে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন। শুধু কি তিলাওয়াত করার জন্য কোরআন? কোরআনে সব কিছু আছে। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি বিজ্ঞানময় কোরআন আমার হাবিবের উপর নাজিল করেছি। এই কোরআন বুঝার জন্য, এই কোরআনকে অনুধাবন করার জন্য, কোরআনকে হৃদয়ঙ্গম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, শ্রেণী আছে, দুনিয়ার কোন ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করতে পারে নাই। একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সিনার মধ্যে মুখস্থ করার জন্য মানুষের সিনাকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। আল্লাহ একই সূরার মধ্যে বারংবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি কোরআনকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য, হৃদয়ঙ্গম করার জন্য আমি কোরআনকে সহজ করে নাজিল করেছি, সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আসো আসো কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী জীবন গঠন করো। হাজরিন, তো আমরা শুনবো সূরা ফিল থেকে। সূরা ফিলের তাফসীর অনেক বড়। আমরা ছোটবেলা থেকে এই সূরা মক্তবে পড়ি, হুজুরের কাছে শিখেছি, শিখছি কিনা? সূরা ফিল, ফিল মানে হাতি, দা এলিফ্যান্ট, ঠিক কিনা? হাতি কি ছোট না বড়? কথা বলেন না, অনেক বড়। স্থলভাগের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি। তা আপনারা বলতে পারেন হুজুর আল্লাহ কেন হাতির কথা কোরআনে বলছেন? সূরাতুল বাকারা আল্লাহ গরু নামক কোরআনের সূরা নাজিল করেছেন। সূরাতুন নামাল পিপিলিকা নামক সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুন নাহল মৌমাছি নামক সূরা আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন। সূরাতুন নাস দিয়েছেন 114টি সূরা আল্লাহ তাআলা। এই 114 সূরার মধ্যে যা কিছু মানুষের দরকার আল্লাহ নাজিল করেছেন। যা দরকার সব কিছু আল্লাহর কোরআনে আছে, ঠিক কিনা বলেন? সমস্যা হলো আমরা কোরআন বুঝি না, বুঝার চেষ্টা করি না, কোরআন পড়ি না, পড়ারও চেষ্টা করি না। এই জন্য আমরা মনে করি কোরআন সাধারণ একটা কিতাব। নয় নয়,
এটা সাধারণ কোনো কিতাব নয়। দুনিয়ার বড় বড় নেতারা, আরবের বড় বড় কাফেররা চেষ্টা করেছে। কবি লাবিব ছিল একজন, মক্কার খুব বড় কবি ছিল, আরবি কবি। সে চেষ্টা করেছে কোরআনের সূরার মতো সূরা বানাইতে, আয়াত বানাইতে অনেক চেষ্টা করেছে কবি লাবিব, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই ঘোষণা দিয়েছে আল্লাহর ঘর কাবার কাছে এসে, লাইসা হাযা কালামুল বাশার, এই কোরআন কোনো মানুষের কোনো কথা নয়। স্বীকার করেছে। আবু জাহাল নিজে দিনের বেলায় নিষেধ করেছে যে মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে গেলেই তোমাদের উপরে জাদু করব, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনো না, মুহাম্মদের কোরআনের কাছেও যাইও না, নিজেই নিষেধ করেছে নেতা, লিডার। কিন্তু দেখা যায় আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল নিজেই যায় লুকায় লুকায় শুনতো। দেখা হইলে যে নেতা, আপনি তো নিজেই বললেন যে কোরআন যাতে আমরা না শুনি, যাতে না আসি, আপনি কেন আসলেন? তখন সে বলতো আমি তো আইছি, তোমরা নিয়ে আইছো দেখার জন্য। এইভাবে কোরআনের মুজিজা ছিল সেটা। এই কোরআনের টাচে আইসা, কোরআনের সংস্পর্শে আইসা আইয়ামে জাহেলিয়াতের অজ্ঞতার যুগের লোকেরা যারা ছিল সবচেয়ে নিকৃষ্ট, সেই কোরআনে পাকের সংস্পর্শে আইসা শোনার মানুষে তারা পরিণত হয়ে গিয়েছে। কেউ হয়েছেন সিদ্দিকে আকবর, কেউ হয়েছেন ফারুকে আজম, কেউ হয়েছেন উসমানে গনি, কেউ হয়েছেন আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ। হাজরিন ইকরাম, সেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমরা একটু সরল অনুবাদ শুনি। আলম তারা, আপনি কি দেখেন নাই? আমি আপনাকে বললাম যে ভাই আপনি কি আমাকে কালকে দেখছেন না, মানে দেখছেন দেখই বলা হইছে আলম তারা, আপনি কি দেখেন নাই? সরাসরি চক্ষু দিয়ে দেখার নাম হলো তারা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওনার নবীকে ইন্ডিকেট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখেন নাই কাইফা কিরূপ ফাআলা আচরণ করেছেন বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে। রব্বুকা আপনার রব বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন আপনি কি দেখেন নাই? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের কৌশলকে পরাস্ত করি নাই, অপদস্থ করি নাই, নস্যাৎ করি নাই? সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপর আবাবিল পাখি যাকে যাকে পাঠিয়েছি। কি পাখি? আবাবিল পাখি যাকে যাকে আমি পাঠিয়েছি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সেই পাখিগুলো তাদের উপর পাথর নিক্ষেপ করেছে, যেই পাথরের আকৃতি ছিল ছোট ছোট কঙ্কর, মাটি থেকে, কাদা মাটি থেকে ছোট ছোট যে আমরা কঙ্কর বানাই, আমরা কি বলি? কঙ্কর বলি না? এই যে মাটির মধ্যে দেখবেন ছোট ছোট বালু, একটু বড় বড় ছোট ছোট জিনিসকে আমরা কঙ্কর বলি। আর হাজী সাহেবরা যখন রমি করেছেন, পাথর নিক্ষেপ করেছেন, সেটাকে বলা হয় রমি। সেখান থেকে আসছে তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সেই পাখিরা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল, আর সেই কঙ্কর নিক্ষেপ করার কারণে তারা একেবারে যেইভাবে পশুরা যখন খাবার চিবায়, মনে করেন বুশির ন্যায়, বুশি আছে না, একেবারে বুশির ন্যায় পরিণত করে দিয়েছেন আল্লাহ। বলে সুবহানাল্লাহ। এবার আসুন একটু আমরা তাফসীর শুনি সংক্ষেপে। আমার আল্লাহ রাসূলকে বলেন, আপনি কি দেখেন নাই আপনার আল্লাহ হস্তি বাহিনীর সাথে, হাতি বাহিনীর সাথে কিরকম ব্যবহার করেছেন? তো এই ঘটনা ঘটেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 50 দিন আগে। সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে জন্মগ্রহণ করার কতদিন আগে? 50 দিন আগে
এই সূরা এই ঘটনা ঘটেছে, হস্তি বাহিনীর যে ঘটনা। তো আল্লাহ তাআলা তো রাসূলকে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আমরা যদি এই সূরা ফিলের শানে নজুল যদি একটু শুনি বা পড়ি, কোন কারণে সূরা ফিল নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপটটা কি, কোন কারণে আল্লাহ আলাম তারা সূরা নাজিল করেছেন। তো রাসূল পাকের জন্মের 50 দিন আগে এই আব্রাহা বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। তো হাজরিনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমুল গায়বের একটা জিনিস এখানে প্রমাণিত হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকলের আগে সৃষ্টি করেছেন আর পাঠাইছেন সবার পরে। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজে বলেন সহিহ হাদিস, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া ফি রাওয়ায়াতিন বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবী বলেন, আদম যখন মাটি ও পানিতে ছিলেন আমি তখন নবী ছিলাম। আমাদের বাবা আদম যখন কি ছিলেন, মাটি এবং পানির মধ্যে আলাদা আলাদা ছিলেন, তখন আমার নবী কি ছিলেন, নবী ছিলেন। তো সৃষ্টির সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা ওনার নবীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী যে আগ থেকে দৃশ্য দেখেছেন, এই জন্য আল্লাহ বলেছেন আলাম তারা, আপনি কি দেখেন নাই যে আপনার রব হস্তি বাহিনীর সাথে কিরকম আচরণ করেছেন। সেই হাতি বাহিনী আব্রাহা ছিলেন ইয়ামনের গভর্নর বলেন আর প্রধানমন্ত্রী বলেন, কোথাকার, ইয়ামনের, আরবেরই একটি, আরব দেশেরই একটি দেশ, মিডল ইস্টের ইয়ামন। ইয়ামনের রাজধানীর নাম কি, সানা। সেই আব্রাহা ছিলেন সানার ইয়ামনের গভর্নর ছিলেন। তৎকালীন সময়ে ইয়ামনের অবস্থা মোটামুটি ভালো ছিল, আর সারা পৃথিবী থেকে মুসলমানেরা হজ করার জন্য মক্কায় আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাইতেন। তো এই অবস্থা দেখে আব্রাহার মনে হিংসা, যে মানুষ সবাই মক্কা যায়, আমার ইয়ামনে কেন আসে না, আমার ইয়ামন তো অনেক উন্নত দেশ। সে কি করলো, নিজেই আল্লাহর ঘর কাবা থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য নিজে নিজে একটা কাবা ঘর বানাইলো। সবাই বলেন নাউজুবিল্লাহ। কি বানাইলো, নিজে একটা কাবা ঘরের অনুরূপে একটা বানাইছে। তো এত সুন্দর করে বানাইছে, এত বিশাল আকৃতির আব্রাহা বাদশাহ বিশাল আকৃতির কাবা ঘর বানাইছে, এত উঁচু করে, কিতাবে লেখা যে মানুষ সেটা দেখতে হলে এইভাবে সাইলে টুপি পরে যেত। এখন বুঝেন কত উঁচা। তো এত বিশাল কাবা ঘর বানাইলো, আর এইদিকে সে দাওয়াত দিয়ে দিল যে আর তোমরা মক্কা যাইও না, ইয়ামনে আসবা, আমার কাবা তোমরা জিয়ারত করবে না। হুজুবিল্লাহ। তো তৎকালীন সময়ে মক্কার মধ্যে যুব সমাজ ছিলেন, এক শ্রেণীর মানুষ। দেখবেন আজও পর্যন্ত এমনও মুসলমান আছে যারা আল্লাহর কোরআন নবীর উপর, হাদিসের উপর, কোরআনের উপর যদি কোনো অপমান হয়, সবাই কিন্তু নিজের ঈমানের শক্তি জাহির করে, ঠিক কিনা বলেন। তৎকালীন সময়ে সেই মক্কা নগরীতে এক শ্রেণীর যুবকরা তারা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর ঘর মক্কার উপর, কাবার উপর এত অপমান আমরা সহ্য করব না। তারা সিদ্ধান্ত নিয়ে ইয়ামনে গেলেন। এমনে যাইয়া সেখানে একটু নীরবে নিবৃত্তে কি করলেন, সেই ঘরের ভিতরে তারা মলমূত্র বা পায়খানা যাই বলেন, এগুলা করে একেবারে নাপাক করে দিয়েছেন। এই দৃশ্য যখন পড়ে আব্রাহা বাদশা দেখলো, রাগে সে এত ঈর্ষান্বিত হলো যে এত বড় সাহস, আমার নির্মিত কাবার উপর তারা প্রস্রাব পায়খানা করে দিয়েছে, নাপাক করে দিয়েছে। সেখান থেকে সে সিদ্ধান্ত নিল যে আমি মক্কায় যে কাবা রয়েছে তার উপর আক্রমণ করব। হাজরিনে কেরাম, সে বিশাল বড় সেনাবাহিনী ফোর্স সে রেডি করলো। তাফসিরে আসছে সেই সেনাবাহিনীর সংখ্যা ছিল, কেউ বলছেন 12,000, কেউ বলছেন 22,000, আর কেউ বলছেন 60,000। এই বড় ভিন্নতা আছে। তো বিশাল বড় সেনাবাহিনী। এই সেনাবাহিনীতে শুধু সেনাবাহিনী নয়, সেখানে ছিল, তাফসিরে উল্লেখ আছে 13টি বড় বড় হাতি। কি ছিল? হাতি, যে প্রাণীর নামে সূরার নাম। হাতি মানে ফিল, এলিফ্যান্ট। 13টা হাতি ছিল, খুব বিশাল বিশাল হাতি। এবং সেই হাতি, একটা হাতি ছিল অনেক বড়, যার নাম তাফসিরে আসছে মাহমুদ, কেউ বলছেন মেহমুদ। সে প্রচন্ড শক্তিশালী ছিল। 60,000 সেনাবাহিনী নিয়ে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে, অনেক বড় বড় যুদ্ধের সরঞ্জাম নিয়ে বাদশাহ আব্রাহা রওনা দিলেন।
কি করবেন বলেন তো? কাবাঘর আক্রমণ করবেন, ধ্বংস করবেন। বাদশাহ আব্রাহা রওনা দিলেন। এই ঘটনা আপনারা অসংখ্য শুনেছেন। কেন আমরা আজকে শুনতেছি আবার? যাতে মুসলমানদের ইমানের স্পিড আরো বাড়ে, ঠিক কিনা বলেন? বাদশাহ আব্রাহা সে তায়েব দিয়ে প্রবেশ করলেন। তায়েব দিয়ে আরবের খুব একটি প্রাচীন শহর তায়েব। এই তায়েব দিয়ে আব্রাহা প্রবেশ করলেন তার বাহিনী নিয়ে। সেদিকে ঢুকে মক্কা দিয়ে, মক্কার কাছে আছে আরাফা। আপনারা যারা হজে গিয়েছেন দেখে আসছেন, মানে আরবের বেশিরভাগ জায়গায় কিন্তু উঁচু পাহাড়, ঠিক না? কিন্তু আরাফা যেখানে আছে সেখানে কিন্তু সমতল, নিচু এলাকা, ঠিক কিনা বলেন? সমতল। এই সেখানে বৃষ্টি হওয়ার ফলে সেখানে গাছ, তারপরে ঘাস, তৃণ এগুলা জন্মাইছে। তো স্বাভাবিকভাবেই আরবের লোকেরা সেখানে তাদের উটগুলা দিলেন ঘাস খাওয়ার জন্য চারণ ভূমিতে। তো বিশাল বাহিনী আব্রাহা তারাও আস্তে আস্তে ঢুকতেছে তায়েব দিয়ে। এত বিশাল বাহিনী, তাদের সাথে কে যায়? কে ভয়ে? সবাই ভয়ে একেবারে পেরেশান। যারাই তাকে প্রতিরোধ করতে যায় তারাই পরাজিত হয়। তো ওই যে উটগুলা ছিল তৃণভূমিতে তৃণ খাইতেছে, সেখানে 200 উট ছিল। উটগুলা ছিল আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের। কার ছিল? আব্দুল মুত্তালিবের। তো এই আব্রাহার বাহিনী তারা নিজের পাওয়ারে শক্তি দিয়া, সাথে তো খাবার দাবার এত ব্যবস্থা নাই, তারা কি করে 200 উট ধরে নিয়ে গেছে, একটা একটা জবাই করে আর খায়। তো আব্দুল মুত্তালিব এই সংবাদ পাইলেন। সংবাদ পেয়ে নিজেই সিদ্ধান্ত নিলেন যে আমি নিজেই আব্রাহার কাছে যাব। উঠে গেলেন। তো আব্দুল মুত্তালিব কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন, ওরা তো কুরাইশি, কুরাইশ বংশের মানুষ, এমনিতেই তারা আশরাফ, অনেক নামি দামি সম্মানী এবং খুব নম্র ভদ্র মানুষ ছিলেন। আগ থেকে উনি মানে পরিচিত ছিলেন। আব্দুল মুত্তালিব গেল আব্রাহার কাছে, কথাবার্তা হলো। আব্রাহা বলতেছে যে আপনি কি আব্দুল মুত্তালিব যিনি কাবার দায়িত্বে আছেন? আপনি কিসের জন্য আসছেন? বলে আমি আসছি, আমার উটগুলো আপনি ধরে নিয়ে গেছেন, আমার উটগুলো দিয়ে দেন। তখন আব্রাহা হাসতে লাগলো যে আমি তো শুনতাম আপনি অনেক পাওয়ারি মানুষ, সম্মানী মানুষ, আপনি আসছেন উট নেওয়ার জন্য? আমরা তো কিছুক্ষণের মধ্যে কাবাঘর আক্রমণ করব। আব্দুল মুত্তালিব কি জবাব দিলেন শুনেন। আব্দুল মুত্তালিব বলেন, এই গড় হলো আল্লাহর, কাবা হলো আল্লাহর, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কাবার রব হলেন আল্লাহ, উনার ঘর উনি হেফাজত করবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার উটগুলো আমাকে দিয়ে দেন। দিয়ে দিল, রওনা দিয়ে দিল আব্রাহা বাদশা আল্লাহর ঘরকে আক্রমণ করার জন্য। তখন যে আয়াতে কারিমা নাজিল হয়েছে সেটাই শানে নজুলে আসছে। আল্লাহ বলেন, আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি সেই হস্তি বাহিনীর উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছি। এই পাখির আকৃতির কথা তাফসিরে আসছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই পাখির আকৃতি কবুতরের চাইতে আরো ছোট, কবুতরের চাইতে আর একটু ছোট, যাদের ঠুটে এবং 2 পায়ে সর্বমোট 3টি কাঙ্কর ছিল। সেই কাঙ্কর কিন্তু খুবই ছোট। আমরা অনেকে মনে করতে পারি বড় বড় পাথর মনে হয়, কাঙ্কর কি বড় হয়? আপনারা যারা রমি করেছেন, আপনারা এই পাথর নিক্ষেপ করেছেন শয়তানকে, দেখে আসছেন না? ছোট ছোট পাথর, কঙ্কর, আমরা বলি কঙ্কর নিক্ষেপ করা। সেই পাখির 2 পায়ে এবং ঠোঁটের 3টি পাথর ছিল, কঙ্কর ছিল। সেখান থেকে আসছে বিমান আবিষ্কার করার কৌশল। সুবহানাল্লাহ, পাখি থেকে আসছে বিমান আবিষ্কার করার কৌশল। আমরা যারা মনে করি যে কোরআন মনে নামাজে পড়ার জন্যই, আর কোরআন দিয়ে তাবিজ দেওয়ার জন্যই কোরআন নাজিল হয়েছে, আর পড়ার জন্য নয়। নয়, পৃথিবীর বিজ্ঞান সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআন থেকে। পাখির আরবি কি? তয়রুন, ঠিক না? আর তয়রুন থেকে আসছে মাথার। মাথার মানে কি? বিমানবন্দর, ঠিক না? মাথার মানে কি? বিমানবন্দর। তয়রুন থেকে মাথারুন। পাখি থেকে বিমান আবিষ্কার হয়েছে, রকেট আবিষ্কার হয়েছে। সেই বর্ণনা আল্লাহ সূরা ফিলে দিয়েছে। হাজরিনে কেরাম, আর কিভাবে নিক্ষেপ করতে হবে সেখান থেকেই বোমা তৈরির মানে আবিষ্কারের গবেষণা এসেছে। এই পাখিগুলো যদিও তাদের পায়ে ছোট ছোট কঙ্কর ছিল, কিন্তু এত ক্ষমতা, এত শক্তি আল্লাহ দিয়েছেন।
আল্লাহ যদি চাইতেন এই আব্রাহার বাহিনীকে দুইটা পাহাড় চাপা দিয়ে মারতে পারতেন না? কথা বলেন না। যেভাবে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন, কারুনকে আল্লাহ ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন সামান্য একটা মশা দিয়ে, আল্লাহ কি বড় আযাব দিতে পারতেন না? দেখেন আল্লাহ বলেন আমার সামান্য জিনিসের কাছেই তোমরা ব্যর্থ। এই পাথরের এত ক্ষমতা ছিল, তাফসীরে লেখা হয়েছে যে এই পাথরগুলো মানুষের মাথা দিয়ে ঢুকছে আর পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে জমিনের নিচে ঢুকে গেছে। ঠিক তদ্রুপ হাতিগুলা যত বাহিনী ছিল, হস্তি বাহিনী, সবাই মুহূর্তের মধ্যে আল্লাহর কুদরতে এই ছোট্ট পাখির কাছে তারা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। কেমন ধ্বংস হয়ে গিয়েছে? আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিম মাকুল। যেইভাবে পশুরা, গরু ছাগল ঘাস খাওয়ার পরে একেবারে বুশির ন্যায়, একেবারে বুশির মতো হয়ে যায়, আমি আব্রাহার বিশাল বাহিনীকে বুশির ন্যায় করে দিয়েছি। আল্লাহ আল্লাহ। এই সূরা যখন আমরা নামাজে পড়ব আর যখন এই ঘটনাগুলো আমাদের ইয়াদ হবে যে আল্লাহ তাআলা এই বিশাল বাহিনীকে কিভাবে ধ্বংস করেছেন, হাজরিন কেরাম আল্লাহু আকবার, তাহলে এই সূরা যখন আমরা নামাজে পড়ি তখন যদি একটু মনে করি যে আল্লাহ কিভাবে আব্রাহার বাদশাকে এই ছোট্ট পাখি দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমানদের হতাশা হওয়ার কোনো কারণ নাই। আমরা মনে মনে ভাবতেছি, দেখতেছি মুসলমানদের উপর নির্যাতন, ইসলামের উপর আক্রমণ, কোরআনের অসম্মান, নয় নয় চিন্তা হারানোর কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান কোরআন সুন্নাহ এইগুলা সংরক্ষণ করার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। হতাশ হওয়ার কোনো কারণ নাই, আল্লাহ রহমতের উপর ভরসা করতে হবে। এইভাবে যুগে যুগে আব্রাহার মতো যারা এসেছে সবাইকে আল্লাহ ধ্বংস করেছেন। আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, ফেরাউন সম্প্রদায়, সবাইকে আল্লাহ ধ্বংস করেছেন। হাজরিনে কেরাম, তো আসুন আমরা এই কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি। এভাবে প্রত্যেকটা সূরা যদি আমরা এই 10টি সূরা কোরআনে পাকের 30 পারা লাস্টের 10টি সূরা একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেহেতু নামাজের মধ্যে এই সূরাগুলো বেশি বেশি পড়ি, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা লাহাব, সূরা ইখলাস এবং ফালাক নাস, এই 10টি সূরা আমরা যদি তাফসীর না পড়েন, যদি অনুবাদগুলোই পড়েন, দেখবেন আপনার আল্লাহর প্রতি আরো ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি ঈমান বাড়বে, রাসূলের পাকের প্রতি মহব্বত বাড়বে। এই কোরআনে আল্লাহ সবকিছু দিয়েছেন, তিবিয়ানুল লিকুল্লি শাই। তো কোরআন কি শুধু নামাজে তিলাওয়াত করার জন্যই? কথা বলেন না। খালি দোয়া করার জন্য কোরআন না, কোরআন অনুযায়ী জীবন করতে হবে। যা কিছু দরকার, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, যা কিছু দরকার তিবিয়ানুল লিকুল্লি শাই, সব কিছুর সমাধান দিয়ে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর আজকে তো বিজ্ঞান দেখতেছেন, ইহুদি নাসারা তারা এই কোরআন গবেষণা করে তারা বিমান তৈরি করেছে, রকেট তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, যা কিছু দেখতেছেন ডিজিটাইজেশন, সব কিছু কিন্তু আল্লাহর কোরআন থেকে। হাজরিনে কেরাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন বুঝার, কোরআন সহি করে পড়ার, কোন কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا اللهم صل مولانا محمد وعلى مولا استغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين আল্লাহ তাআলা আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, তোমার কোরআনের সূরা ফিল থেকে আল্লাহ আলোচনা করেছি। আমাদের সকলের সিনাকে কোরআনের নূর দ্বারা মুনাব্বর করে দাও, কোরআন অনুযায়ী জীবন করার তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন। সোনার বাংলায় কোরআনের আইন তুমি জারি করে দাও,
সারা বিশ্বের মুসলমানদের অতীত ঐতিহ্যকে আল্লাহ ফিরাইয়া দাও, মুসলমানদের সোনালী যুগ আবার তুমি ফিরাইয়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমরা সবাই তোমার রহমতের হাওলা হয়ে গেলাম। তাকাব্বাল মিন্না বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।